আশা করি সবাই ভালো আছেন। সবার পক্ষ থেকে আমার সালাম। আপনারা জানেন সংসদ সদস্য একজন হান্নান মাসুদ, উনি কি কথাগুলি বলল যে উনি ৭২-এর সংবিধান মানে না, মানে উনি কোনো সংবিধান মানে না, সেইটাই আর কি বুঝাচ্ছে যে সংসদে। ভালো করে শুনেন। জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে আসছি। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা এখানে ভোটাধিকার পাই নাই, তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি মাননীয় স্পিকার। আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? ৭১-এ ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের পরবর্তী সন্তানরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায়, যেন রক্ষী বাহিনী না হয়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। ১৯৭৩ সালে ভোট চুরি হয়েছে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘাড়ে বড় হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। হান্নান মাসুদ কি বলছে আপনারা ইতিমুহূর্তে শুনছেন। আমি বলতে চাই, আসলে আবেগ নিয়ে অনেকে কথা বলে, যে কথাটা হান্নান মাসুদ বলতে পেরেছে, সরকার, অবৈধ সরকার যেটা ছিল শেখ হাসিনা পতন হয়েছে বিদায় দেখেই বলতে পারছে। কিন্তু চিন্তা করেন, ১৬-১৭ বছর বিএনপি কত রক্তক্ষরণ করেছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, বিএনপির নেতৃবৃন্দরা, বিএনপির সাধারণ কর্মী বাড়িতে পর্যন্ত থাকতে পারে নাই। আপনারা জানেন ১৬-১৭ বছর কিভাবে নির্যাতন হয়েছে। আপনারা তো শুধু এই ২০২৪-এ আপনারা শুধু আন্দোলন করেননি, আন্দোলন করছে সারা বাংলাদেশ, গোটা মানুষ, সারা বাংলাদেশ সাধারণ মানুষ, সারা বাংলাদেশ সর্বদলীয় মানুষ, সারা বাংলাদেশ যত সংগঠনের মানুষ, রিস্কা হতে শুরু করে সবাই এই সরকারকে পতনের একটা আন্দোলন করে এই সরকারকে ভোটাইছে। রিস্কাওয়ালা মরে নাই, মরছে। বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিক দল মরে নাই, মরছে। কিন্তু সবাই রক্তক্ষরণ করেছে। কিন্তু আপনি যেটা আবেগের কথা বললেন, যে আপনাদের কারণেই যে আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসতে পেরেছে, কিন্তু এটার অবদান ১৬-১৭ বছর। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আজকের এই সংসদের অবদান ১৬-১৭ বছর। আমাদের তারেক রহমান ১৬-১৭ বছর লন্ডন বসে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে সেই বিএনপি, এবং সেই বিএনপির নেতৃবৃন্দরা এবং বিএনপির কর্মীরা এই মাঠ পর্যায়ে ছিল বিদায় দেখি আজকের এই সংসদে আজকের এই বিএনপির প্রধানমন্ত্রী, বিএনপির এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে আসতে পারেছে। আপনি মাসুদ বলতে আছেন আপনাদের রক্তক্ষরণ হয়েছে, যে আমাদের হয় নাই, সবারই হয়েছে। বলেন যে আজকের সব দলের ১৬-১৭ বছর হতে শুরু করে আজকের এই অবদানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে। আরেকটি কথা হইল, বিভিন্নভাবে বিরোধী দলকে বলি এবং সরকারি দল আছে বিদায় দেখি সংসদে আপনারা বিভিন্ন উস্কানিমূলক দিবেন না, বিভিন্নভাবে এই দেশকে নতুন করে রক্তক্ষরণের রাস্তা খুঁজবেন না। কিন্তু বাংলার জাতি আর কখনো এইভাবে স্বৈরাচারী কাকে হতে দিব না, এবং শেখ হাসিনার মতন কেউ আর হতে পারবেও না। কথা হলো, যারা আজকের এনসিপিতে যোগ দিয়েছেন তারাও তো আওয়ামী লীগের
ছিলেন, তাদের ব্যানার সহ এবং তাদের পদবি সহ বিভিন্ন ফেস্টুন ব্যানার সহ ছবি আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। আমরা তো তা নিয়ে কোনো প্রতিবাদ করি না। কিন্তু সরকার পতন হয়েছে, স্বৈরাচারী পতন হয়েছে, আমরা মিলেমিশে সারা বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। সবার আগে আমাদের বাংলাদেশ, কাঁধে কাঁধ রেখে সবার সাথে মিলেমিশে আমরা এই দেশ পরিচালনা করতে চাই। এবং আমাদের এই দেশ পরিচালনা এই সরকার আমাদের তারেক রহমান, তার নেতৃত্বে এই দেশ সুন্দর পরিচালনা হবে ইনশাআল্লাহ।